বাধ্য হয়েছে এবং তাদের লোকসভায় বিষয়ে কথা বলতে দেওয়া হয়। বারবারই আমরা দেখেছি তারা কথা বলতে চায় না, কথা না বলে তারা বেরিয়ে যায়, ওয়াক আউট করে। সেটাই তো কথা বলতে দেওয়া হয়, তাহলে এখানেও কথা বলতে দেওয়া হোক। আমরা কোনো প্রতিবাদ করবে না, আলোচনা করতে দেওয়া হোক, আলোচনা করতে দেওয়া হোক। তাই হিসেব দিতে চাইছেন না, সেই জন্য আজকে আমরা প্রতিবাদ করে বেরিয়ে এসেছি বাইরে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার সাসপেন্ড করা হবে না, আপনারা পলিটিক্যাল এজেন্ডা সেটা বাইরে গিয়ে করুন। এবং এই যে ঘটনা আজকে ঘটলো সবটা মিলে আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময় পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাই। এবার কি করণীয় আপনারা এবার কি করবেন? দেখুন, আজকে থেকে, গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি, আজকে মহিলাদের উপর অত্যাচার, কালকেও আপনি জানেন দীঘাতে একজন মহিলা ট্যুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে। কোথায় যাচ্ছি আমরা? একজন ট্যুরিস্ট, একজন মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ, তারা আজকে মানে যে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন, সেখানে তারা দীঘা বেড়াতে যায় এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে, রেপ করা হয়েছে। আজকে মহিলাদের সিকিউরিটি নেই। সব কিছু নিয়ে আমরা সরব হচ্ছি এবং আমরা প্রতিবারই যা করি, এই যে অন্যায়গুলো চলছে, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করি। স্পষ্ট বললেন যে লোকসভা হলে আপনাদেরকে সাসপেন্ড করতে 146 জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভায় যেভাবে দেখুন, এটা বিধানসভা, লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয়। আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, বিধানসভা হচ্ছে বিরোধীদের, কথা বলতে দিচ্ছেন না কেন? আমাদের যে দাবি, এই সরকার চুরি করেছে, কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না, তাহলে অসুবিধাটা কোথায়? অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায়? উনি তো আনবায়াস অ্যাটিটিউড নেবেন, উনি পক্ষপাতিত্ব করছেন কেন? যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে, ভুল প্রমাণ করুক। আমাদের টাকা, সাধারণ মানুষের টাকা চুরি করবেন আর বিধানসভায় আমরা কথা বলতে পারবো না? আপনি ভয় দেখাবেন আমাদের সাসপেন্ড করবে? করুন সাসপেন্ড। বাংলার মানুষ দেখুক যে এখানে কথা বলতে দেওয়া হয় না, দেখুক।